নমস্কার। আজকে আমরা জানব নির্বাচন, ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে। তো ভারতের নির্বাচন কমিশন বলতে হলো কি, ইলেকশন প্রসেস ইন ইন্ডিয়া। তাহলে আমরা ইলেকশন প্রসেস ইন ইন্ডিয়া সম্পর্কে আজকে সাধারণ একটা কিছু জানার চেষ্টা করব। তো নির্বাচন, প্রথমে প্রশ্ন আসে, নির্বাচন কমিশন কি? না, নির্বাচন কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা। তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, যদি লেখাগুলি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নির্বাচন কমিশন হলো একটা সাংবিধানিক সংস্থা এবং সেই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল 25 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। আমি আবারও বলছি, নির্বাচন কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা এবং নির্বাচন কমিশন গঠিত হয়েছিল 25 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। সংবিধানের পঞ্চদশ অংশে, অর্থাৎ সংবিধানের পঞ্চদশ মানে 15 নম্বর অংশে, সংবিধানের পঞ্চদশ অংশে 324 থেকে 329 নং ধারায় এই নির্বাচন কমিশনের কথা উল্লেখ করা হয়েছে। সংবিধানের কত অংশে, অর্থাৎ 15 নং অংশে, পার্ট 15, 324 থেকে 329 নং ধারায় সেই নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা হলো 3 জন। তবে তোমাদের মনে রাখা দরকার, 1950 খ্রিস্টাব্দের 15 অক্টোবর থেকে 1989 খ্রিস্টাব্দ ছিল 1 জন। আমি আবারও বলছি, বর্তমানে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কিন্তু 3 জন। তবে স্বাধীনতার পরবর্তী সময়ে, অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের 15 অক্টোবর থেকে 1989 খ্রিস্টাব্দের পর্যন্ত ছিল কিন্তু 1 জন। ঠিক আছে, তাহলে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বর্তমানে 3 জন, তবে 1950 থেকে 1989 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল 1 জন। প্রথম 3 জন সদস্য করা হয়েছিল। আমরা জানি যে প্রথম সদস্য, নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা ছিল 1 জন, কিন্তু প্রথম 3 জন করা হয়েছিল 1989 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। তাহলে প্রথম নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 3 জন করা হয়েছিল 1989 খ্রিস্টাব্দের 16 অক্টোবরে। তারপর আবার সেটাকে চেঞ্জ করে 1990 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সেটাকে পুনরায় 1 জন সদস্য করা হয়েছিল। অর্থাৎ 89-এ 3 জন করা হয়েছিল, বাট সেটাকে আবার চেঞ্জ করা হয়েছে 1 বছর পরেই, অর্থাৎ 1990 খ্রিস্টাব্দে সেটাকে পুনরায় 1 জন সদস্য বানিয়ে দেওয়া হয়েছিল। আবার সেই দ্বিতীয়বার 1 অক্টোবর 1993, অর্থাৎ 3 বছর পরে সেটাকে আবার 3 জন করা হয়েছে। তাহলে ব্যাপারটা তোমাদেরকে আবার প্রথম থেকে বুঝবে। প্রথমে যখন স্বাধীনতা অর্জন করেছিল 1950 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি যখন গঠিত হয়েছিল, তখন কিন্তু নির্বাচন কমিশন ছিল 1 জন। তারপর সেটাকে 1950-এর পরে 1989 পর্যন্ত কিন্তু 1 জনই চলছিল। 1989 খ্রিস্টাব্দে সেটাকে করা হয়েছিল 3 জন জানুয়ারি মাসে, কিন্তু আবার সেই 3 বছর পরে সেটাকে আবার 3 জন করা হয়ে নিয়েছিল। তারপর হলো, ভারতের মুখ্য যে নির্বাচন কমিশনার ছিল, তিনি অন্যান্যদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্বারা। মানে ভারতের মুখ্য নির্বাচন এবং অন্যান্য যে 2 জন নির্বাচন কমিশনার, সেটা নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। তাহলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে রাষ্ট্রপতি কাদেরকে নিযুক্ত করে? মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের। তাদের চাকুরি, শর্তাদি এবং মেয়াদ নির্ধারণ করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, অর্থাৎ নির্বাচন কমিশনারের যে মুখ্য নিযুক্ত, অর্থাৎ নির্বাচন কমিশনার যে নিযুক্ত করেন, তিনি হলেন রাষ্ট্রপতি এবং তাদেরকে বিভিন্ন শর্তের বিনিময়ে তাদের মেয়াদ নির্ধারণ করেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে, অর্থাৎ নির্বাচন কমিশনারদের মধ্যে, আমাদের তো এখন জানা হয়ে গেল 1993-র পর থেকে কয়জন নির্বাচন কমিশনার থাকে? 3 জন। এই 3 জনের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, ঠিক আছে, কখনো কখনো দেখা যায় মতবিরোধ দেখা দেয়, এই 3 জনের মধ্যে যখন মতবিরোধ দেখা দেবে, তখন সেই মতবিরোধ দেখা দিলে সেটা সমাধান করবে সংখ্যাগরিষ্ঠ দ্বারা। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যারা বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তাদের দ্বারাই সেটাকে মতবিরোধটাকে সমাধান করা হবে। তাদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর, অর্থাৎ 65 বছর পর্যন্ত নিজ পদে তারা আসীন থাকতে পারেন এবং তাদের কার্যকালের মেয়াদ, তারা 6 বছর পর্যন্ত সেই কার্যে ওয়াকিবহাল থাকতে পারেন এবং 65 বছর পর্যন্ত তারা নিজ পদে থাকতে পারেন। তারপর হলো, পার্লামেন্ট, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন পরিদর্শন, নির্দেশনা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত ক্ষমতা তাদের হাতে ন্যস্ত থাকে। তাহলে তোমাদের মধ্যে অবশ্যই প্রশ্ন জাগতে পারে, সেই নির্বাচন কমিশনের কাজ কি? না, সেই নির্বাচনের কমিশনের কাজ হলো পার্লামেন্ট,
রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন করা এবং পরিদর্শন করা ও নির্দেশনা দান করা এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত ক্ষমতা সেই নির্বাচন কমিশনের হাতে কি থাকে, ন্যস্ত থাকে। তবে মুখ্য নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতির পদ্ধতি অনুসারে পদচ্যুত কিন্তু করা যায়। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার যিনি থাকেন, মুখ্য নির্বাচন থাকে একজন, আর দুইজন থাকে কি এমনিতেই কমিশনার। তবে মুখ্য নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতির পদ্ধতি অনুসারে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে তাকে কি করা যায়, অনুসারে তাকে পদচ্যুত কিন্তু করা যায়। তারপর হলো পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা এবং পৌরসভা সমূহের নির্বাচন পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনার হাতে থাকে। অর্থাৎ নির্বাচন কমিশনার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনারও থাকে। সেই রাজ্য নির্বাচন কমিশনার হাতে থাকে কি পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এবং পৌরসভা সমূহের নির্বাচন পরিচালনার দায়িত্ব। সেই সামান্য ক্লাসটার মধ্যে আমি যতটুকু সম্ভব পেরেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, নমস্কার।